রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর আজকের দিনটা খুবই আনন্দের ছিল, কারণ ননদিনী চলে গিয়েছিল বাড়ি থেকে, আবার ফিরে এসছে। আমাদের মধ্যে নিয়ম আছে যে হলুদ ছাড়ানোর একটা বিষয়, তা ও এসেছিল মানে জোর খুলতে, হলুদ ছাড়াতে। এটা যে কত একটা আনন্দ হয়। আর ও তো প্রচুর পরিমাণে বিড়াল পোষে, বিড়াল কুকুর সবই ও পোষে। আর দেখো না যে ও চলে গেছে, আর ওর বিড়ালগুলো কিভাবে মন খারাপ করছিল, আর এসেছে কতটা আনন্দে। আর দেখো আদরও করছে, ও ওর কোলে কত সুন্দরভাবে আদর খাচ্ছে। যারা ভালোবাসে তারা এর মর্মটা বোঝে। যাই হোক, একমাত্র পশুরাই হয় মানুষের আপন, আর কেউই আপন হতে পারে না। যাই হোক, এই যে দেখছো বিড়ালগুলো, এগুলো কিন্তু এই এত মানুষের মধ্যে সব থেকে ভালো মানুষ। তো মানুষ নামে মানে এখনকার মানুষের মধ্যে মায়া দয়া বোধ সবই কমই বললে চলে। সবাই নিজের স্বার্থ নিয়েই চলে, কিন্তু এই এরাই কারোর স্বার্থে চলে না। যাই হোক, সবাই বলো যে কে কম বেশি কুকুর বিড়ালকে ভালোবাসো কারা কারা, একটু কমেন্ট করে জানাবে। কারণ আমি কিন্তু একজন ডগ লাভার, মানে আমি কুকুরকে খুবই ভালোবাসি। বিড়াল ভালোবাসি কিন্তু একটু কম, কারণ বিড়াল একটু মানে বিছানায় উঠে শোয় বা এ করে, আমার অতটা ভালো লাগে না। কিন্তু কুকুরকে আমি খুবই ভালোবাসি। আর দেখো এদিকে আমাদের মধ্যে নিয়ম পালা ছিল যে হলুদ নিয়ে আবার ফের গায়ে হলুদ দিয়ে স্নান করাবে, তা সেটাই ওর চলছে এখন, যে গায়ে হলুদ দিয়ে স্নান করানোর ব্যাপারটা। আর বেশ ভালোই লাগছে, আমরা ফের ইয়ার্কি মজা ঠাট্টা সবাই মিলে করছিলাম, খুবই ভালো লাগছিল। এর মধ্যে তোমাদের সাথে একটা কথা বলি, এই বিয়ের নতুন নতুন জীবনটা সত্যি খুব সুন্দর। মানুষজন এ কত ভালো লাগে, কিন্তু সময়ের সাথে এগুলো সব চলে যায়। যত দিন যাবে আস্তে আস্তে মানুষ এক একজন এক এক রকম রূপ দেখাবে, বেশ দেখতেও ভালো লাগে। মানুষ যে বহুরূপী, এতে এই সংসার জীবনে ঢুকলেই বোঝা যায়। বিয়ের দিনগুলো তো দেখতে দেখতে কেটেই গেল, আর বিয়েটাও কমপ্লিট হয়ে গেল, আমাদের মেয়ে পরের বাড়ি চলেও গেল। আর ঘুরেও ফিরুনি এসে আবার চলেও যাবে বিকেলবেলায়। আর এই সময়টা যে কতটা একটা মেয়ের জীবনে কতটা মানে আনন্দেরও দিন, আবার কতটা কষ্টের দিন, সেটা একমাত্র আমরাই জানি। আর বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে কাদের কাদের এইরকম নিয়ম আছে, যে এরকম ফিরুনিতে এসে ফের গায়ে হলুদে সব খেলাগুলো করার, কাদের কাদের নিয়ম আছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে। আর এবার তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি, সেটা হলো আমার জীবনে সবথেকে দামি মানুষ হলো আমার বাবা। আর এই বাবাকে ছেড়ে আমি ঠিক 7 বছর আগে চলে এসেছিলাম এখানে আমার স্বামীর হাত ধরে। আমি কিন্তু লাভ ম্যারেজ করেছি, কিন্তু পালিয়ে বিয়ে করিনি। আমি কিন্তু অ্যারেঞ্জভাবেই করেছি, মানে অনুষ্ঠান করেই বিয়ে করেছি। তা সত্ত্বেও মানে সেই সময়টা পার করা খুবই কষ্ট হয়েছিল। আর এই কষ্টের মধ্যে একটা কথাই তোমাদের বলা, যে সবাই আমাকে বুঝিয়েছিল যে ছেলেটা অতটা ভালো না, আর ওর ফ্যামিলির অবস্থাও তেমন ভালো না, তুই ওখানে বিয়ে করিস না। সবাই আমাকে বুঝিয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমি বুঝিনি। না বুঝেই আমি এই বাড়িতে না দেখেই বিয়ে করেছিলাম। আর বিয়ে করে যখন আমি এসে দেখি, আমার তো মাথায় আকাশ বাজ পড়ার মতো ভেঙে পড়েছিল। কারণ আমি যথেষ্ট ভালোভাবে মানুষ হয়েছি, যথেষ্ট ভালোভাবে ফ্যামিলিতে বড় হয়েছি। যখন এদের এসে মানে এদের পারিবারিক অবস্থা দেখে আমার খুবই কষ্ট হয়েছিল, কিন্তু বিশ্বাস করো ভালোবেসেছিলাম তো, ওর হাত ধরে মনে করেছিলাম সব চেঞ্জ করব। কিন্তু আমি পেরেছি। আজকের জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, যে আমি আমার জীবনে কতটা আমি চেঞ্জ করেছিলাম, কতটা চেঞ্জ করেছি, আর কতটা করেছিল সেটা আমি যতটা পারবো তোমাদের সাথে দেখাবো শেয়ার করে। আর সত্যি কথা বলতে, যারা যারা বলেছিল যে ছেলেটা ভালো না, ছেলেটা দেখতেও ভালো না, আমি মনে করি আমিও দেখতে অতটাও ভালো না, কিন্তু আমি যে একটা ভালো স্বামী পেয়েছি এটাই আমার কাছে অনেক সুন্দর। আমার জীবনটা সুন্দর করে রেখেছে সে।
বাবা বিয়ের আগে জীবনটা অনেক সুন্দর করে রেখেছিল, আর এখন স্বামী। তাই আমার জীবনে কষ্ট বললে চলে না, কারণ এই দুটো মানুষই আমি জীবনে ভালো পেয়েছি, যারা নিজে না খেয়ে আমাকে খাওয়ায়, নিজে না শখ পূরণ করে আমার শখটা তাদের স্বপ্ন। এটা কজন মেয়ে পায় বলুন? আমি পেয়েছি এটাই। আর আমিও চাই যেন আমার ননদিনী এই শখটা পূরণ করতে পারে, এটাই আমার কাছে আশা। তবে আমাদের বিশ্বাস, কারণ এই যে জামাই দেখছো যে আমরা ওর চোখ ধরে আছি, জামাইটা কিন্তু খুবই ভালো জামাই। আর সত্যি কথা বলতে ভদ্র সভ্য বলতে গেলে যে ছেলে বোঝায়, এই জামাইটা হলো সেরকম একটা যে। আর ননদিনীকে তো প্রচুর পরিমাণে ভালোবাসে, সে কথা তো তোমরা এর ভিডিও দেখলেই বুঝতে পারছো। আর এই ননদিনী দেখছো, এই ননদিনীর দিদিও আছে একটা, সে আপাতত ভিডিওতে নেই। তার দিদি এরও সেম আগের বছর বিয়ে হয়েছিল, আর এইরকমই শ্রাবণ মাসে, কেন জানি না এরা দুই বোন এই বিয়ের দিনটা এই বর্ষাকালের মধ্যে বেছে নিল। আমার তো খুব ভালো লাগে যাদের শীতকালে বিয়ে হয়। আর এই দেখো কড়ি খেলা চলছে ওদের, আর সমানে কড়িটা লুকিয়ে দিয়েছে, আর সমানে আমাদের জামাই খুঁজে বেড়াচ্ছিল। এই যে আমাদের বড় যা, সে কিন্তু আমাদের মেয়ের হয়ে না কথা বলে আমাদের জামাইয়ের হয়ে কথা বলছিল, আর বলেও দিচ্ছিল যে এখানে খোঁজো সেখানে খোঁজো। আর আমরা কিন্তু আবার বলছিলাম না, বলে দিও না, কারণ দেখো মেয়ে তো অবশ্যই আমাদের বাড়ির, তাই ওকেই সাপোর্ট করতে হবে। কিন্তু আমার বড় যা আর এই জেঠিমা দেখো এইদিকে বলে খুঁজতে জামাইকে সাহায্য করছিল। এটা বেশ মজার। আবার বড়রা গুরুজনরা মানে ঘরে থেকে বলছিল যে জামাইয়ের এখানে কেউ নেই বলে কি জামাইকে কেউ সাহায্য করবে না, আমরা সাহায্য করব বলে এইভাবে বলে দিচ্ছিল। কিন্তু যতই হোক মেয়েদের কাছে তো ছেলেদের হার মানতেই হবে, তাই সে হারও মেনে নিয়েছিল। অনেক চেষ্টা করেছে খোঁজার, কিন্তু বিশ্বাস করো পায়নি। আর অনেক খোঁজার চেষ্টা করেও যখন পায়নি তখন নিজে থেকেই হার মেনে নিয়েছে। আর আমরা ইয়ার্কি মেরে বলছিলাম যে যদি হার মানে তাহলে লাখ টাকা দিতে হবে, মানে এরকম একটা আনন্দ করে বলছিলাম। আর দেখো এমনই পরিস্থিতি যে এমন এমন জায়গায় লুকিয়েছে যে খুঁজে নাও পেতে পারে। আর দেখো দুজনার ব্যবহার দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওরা কতটা হ্যাপি, কতটা খুশি। এবার রইল বাকি জীবনটা তো অনেক পড়ে আছে, জীবনটা কাটানোর জন্য অনেকটাই পড়ে আছে। এবার দুজনে থাকবে একসাথে, তবে তো বুঝবে যে ওরা দুজন কেমন প্রকৃতির। আমার তো মনে হয় যথেষ্ট ভালো। আর একটা কথা বলা, যে ওর ফ্যামিলিতে কেউই নেই ছেলের, আমাদের ননদিনী আর নন্দাই দুজনারই সংসার। তাই আমি মনে করি এরকম সংসারে ওদের অশান্তি কমই হবে বললে চলে। কারণ কি, যত মানুষ কম থাকে সংসারে তত শান্তি থাকে, এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি। কারণ তোমাকে তোমার স্বামী যতটা ভালোবাসবে আর 5 জন মানুষ কিন্তু তোমাকে ভালোবাসবে না, তারা তাদের শুধু স্বার্থতেই তোমাকে ব্যবহার করবে, আবার ছুঁড়ে ফেলে দেবে। এটাই বাস্তব কথা। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো কিন্তু। আর আমার ভিডিওগুলো প্লিজ বন্ধুরা পুরোটা একটু দেখার চেষ্টা করো। আর আমি তো নতুন ভিডিও করছি, আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিয়ে। টাটা বন্ধুরা, ভালো থেকো নতুন ভিডিওর জন্যে।